আসসালামু আলাইকুম। তো গত ভিডিওর মাধ্যমে আমার এই বাসায় আর্ট করা শুরু হয়। তো এটা মূলত মোজাম্মেল ভাইদের নিজেদের বাসায়। তো আসলে ভাড়া বাসায় তো আর্ট করা যায় না। নিজেদের বাসা থাকলেই যাদের পার্সোনাল বাসা আছে তারাই আর্টটা করাইতে পারে, কারণ বাড়িওয়ালার অনেক ঝামেলা আছে। তো ওনাদের মোটামুটি 4টা রুম, ছোটো বড় মিলিয়ে 4টা রুম। এর মধ্যে একটা রুমে যদি 2টা করে ড্রয়িং হয় তার মানে 8টা ড্রয়িং। গতকালের যেই ভিডিওটা ছিল সেখানে তো দেখতে পাচ্ছেন 3 পাশে 3টা ড্রয়িং ছিল। এর মধ্যে একটা হচ্ছে লার্জ স্কেলে, সোফার পেছনের সাইডটা হবে মানে সম্পূর্ণ দেয়াল নিয়ে, সামনেরটা শর্ট, আর সাইডে যেটা ছিল সেটা দেয়ালের 3 ভাগের 1 ভাগ, ছোট অল্প একটু। বাট আজকের যেটা এটা হচ্ছে এটাই সব থেকে বড় লার্জ স্কেলে। এখানে 3টা টপ আর পেছনে একটু কাজ আছে। এরপর সাইডে একটা হবে সিঙ্গেল একটা টপ, জাস্ট ছোট একটা আর্ট। এরপর আমি যেই দেয়ালে আর্ট করতেছি ঠিক তার অপোজিট দেয়ালে আরও একটা আর্ট হবে, ওইটাও শর্ট, খুব একটা বড় না। এটাই মোটামুটি এই রুমের মধ্যে সব থেকে বড়। তো আগেরটা ছিল ওয়েটিং রুমে, বাট এই আর্টটা হচ্ছে ডাইনিং রুমে। প্রথমে স্কেচটা করে নেই। স্কেচের ভিডিওটা আসলে রাখি না, কারণ পেন্সিলের ভিডিওটা ক্যামেরায় খুব একটা বোঝা যায় না। আমি আগে স্কেচ করে নিছি, এরপর ভিডিও অন করে রং করা শুরু করলাম একটু একটু করে। আর ভিডিওটা অনেক ফাস্ট। আমি এই কাজটা শুরু করি গতকাল 3:30টার দিকে এবং রাত প্রায় 2:30টার দিকে শেষ হয়, এবং আজকে সারা রাত এডিট করি এবং কিছুক্ষণ আগে আপলোড করলাম। তো মোটামুটি 12.5 ঘন্টা লাগছে, অনেক ফাস্ট। জাস্ট আমি 12.5 ঘন্টাকে শর্ট করতে করতে 5 মিনিট 10 সেকেন্ডে নিয়ে আসছি। তো বুঝতেই পারতেছেন ভিডিওটা কত ফাস্ট। তো আমি একাই কাজ করি নাই, মোজাম্মেল ভাই বাসায় ছিল না, উনি আসে 9টা 10:30টার দিকে আসে। তো আমি 3:30 থেকে 10:30 পর্যন্ত একা করি। এরপর 4 ঘন্টা দুজন মিলেই মোজাম্মেল ভাই যে কাজগুলো করতে পারবে সেগুলো তারে দিই এবং বাকিটা আমি করি। তো আমার মোটামুটি 2টাই শেষ, আমি এটাই লাস্ট, তো এটাই করতেছি। তো এখানে আগে প্ল্যান আলাদা ছিল, নিচে ফ্রেম হওয়ার কথা ছিল, কিন্তু তারা মোটামুটি ইসলামিক ফ্যামিলি হওয়াতে ঘরে নামাজ হয়, এই জন্য দেখবেন কোনো ড্রয়িংয়েই পশু পাখি, এখানে কিন্তু পাখি ছিল, পাখির বদলে আমরা পাখিটা বাদ দিয়ে আর্ট করছি এবং ফ্রেম রাখি নাই। ফ্রেমের বদলে আমি চিন্তা করলাম কিছু বাবলস দিয়ে দিই, গোল বল টাইপের, তো সেটাই করছি। তো আপুর কথা অনুযায়ী এখানে কোনো প্রাণী রাখা হয়নি, আগের সবগুলো ড্রয়িংয়েও কোনো প্রাণী ছাড়া। অবশ্য যেই ছবিগুলো দিছিল, কোনো একটা ছবি তো দেখে আর্ট করতে হয়েছে, তো সেই ছবিগুলোয় বিভিন্ন প্রাণী ছিল। তিনি জাস্ট বলে এসে যে ছবিটা নেবেন জাস্ট প্রাণীটা বাদ দিয়ে, তো আমিও সেভাবেই করছি। মোজাম্মেল ভাইও যথেষ্ট হেল্প করতেছে যতটুকু পারতেছে। উনি ওনার সব কাজ শেষ করে এসে আমার সাথে কাজ করতেছে। তো রাত 2টা পর্যন্ত গল্প করতে করতে কাজ করতেছিলাম, সবাই ঘুমায় গেছে। তো এইভাবেই চলতেছে। এরপর তাদের শোয়ার ঘরটা ধরবো। তাদের আব্বু আম্মুর একটা ঘর আছে, ওইখানে কিছু কাজ হবে। ওয়েটিং রুমের কাজ তো শেষ হইলো গতকাল, আজকে শেষ হইলো ডাইনিং রুমের। এরপর 2 বেডরুমটা বাকি। যদি ওয়েটিং রুমের কাজে কিছু চাইলে এক্সট্রা করা যায়। আসলে আর্টগুলো এরকমই, আর্টে আপনি যত কাজ করবেন ততই সুন্দর হবে। সৌন্দর্যের তো শেষ নাই, তো কাজেরও শেষ নাই। ইনশাআল্লাহ আজকের মধ্যে আরও একটা ঘরের কাজ হয়ে যাবে। এখন আর বেশি বাকি নাই, ছোট ছোট কিছু কাজ আছে। বড় কাজগুলা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন রুমটা দেখতে অনেক ভরা ভরা লাগে। এই 2টা রুম হইলেই মোটামুটি এই বাড়িতে কাজ শেষ। এরপর পরবর্তী ভিডিওগুলো নিয়ে আবার আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন এবং আমিও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। আল্লাহ হাফেজ।